আমি যে এখন গল্পটা বলবো সেটা রাবেয়া বসরি একজন আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি, খাস বান্দি, যে রাতের বেলা আল্লাহর ইবাদত বন্দিকেই সময় কাটিয়ে দিত। ঘুম খুবই কম আসতো। তো তারই গল্পগুলো, সে এক বাড়ির কৃতদাস। তো ওই বাড়িতে একজন পর্যটক আসছে বা মেহমান। সে ছিল আবার একজন বিজ্ঞানী। সে মানবদেহ নিয়ে গবেষণা করে। তো যাই হোক, ওই বাড়ির মহাজনের কাছে এসে বলল, দোস্ত আমাকে একটা জিনিস দিতে পারবা? বলল, কি জিনিস দরকার বলো, আমি ব্যবস্থা করে দেব। আমার একটা মৃত্যু মানুষের বডি দরকার। কেন? আমি গবেষণা করি, সেটা নিয়ে গবেষণা করব। বলছো, টেনশন করো না, আমার বাড়িতে একজন কৃতদাস মহিলা আছে। তাকে কি করতে হবে? আগে তাকে হত্যা করতে হবে, তাহলে তো একটা ডেড বডি হয়ে যাবে। তখন সে বলল যে তাহলে সে থাকে কোথায়? বলে সেই জঙ্গলের ভিতরে একটা ঘর তুলে দেওয়া হয়েছে, সেখানে থাকে। আচ্ছা ঠিক আছে। তো পর্যটক কী করলো? আস্তে আস্তে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো একা একাই। রাতের বেলা জঙ্গলের ভিতরে প্রবেশ করে, ও এর আগের একটা কথা বলা হয়নি, তাকে বলা হয়েছে যে জঙ্গলের ভিতরে তো অন্ধকার, এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না, এখানে কোনো বাল্বের ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা না। তাকে অন্ধকারে কোনো লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়নি। তখন ওই পর্যটক একা একা যখন গেলেন, গিয়ে দেখলেন ঘরের চারপাশ দিয়ে ফাঁকা ফাঁকা দিয়ে হাজার পাওয়ারের লাইটের পাওয়ার বাইরে আসছে। ওনার যে হাজার পাওয়ারের বাল্ব লাগিয়ে দেওয়া হয়েছে ঘরের ভিতরে, এমন অবস্থা। তখন উনি তাজ্জব হয়ে গেলেন, কি? উনি বললো, কোনো লাইট দেয় নাই, আর এখানে হাজার পাওয়ারের বাল্ব লাগানো ঘরের ভিতরে, আমার সাথে মিথ্যা কথা বললো কেন? তো উনি ফুঁকি দিয়ে দেখলেন একটা মহিলা সেজদা দিয়ে পড়ে আছে। যাই হোক, উনি চলে আসলেন। আইসা বললেন যে, এই দোস্ত, তুমি আমার সাথে মিথ্যা কথা বললা কেন, ফান করলা কেন? তুমি বললা সেই কৃতদাসের মহিলার ঘরে কোনো বাল্ব দাওনি, কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার বাল্বের লাইটের বাল্ব লাগিয়ে দিয়েছো তুমি ঘরে। আলো আলোকিত হয়ে বাইরে বেরিয়ে আসছে, পুরো জঙ্গল আলোকিত হয়ে গেছে। তুমি দেখলে আশ্চর্য হয়ে যাবা। তখন বললো যে, আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, এটা কিভাবে সম্ভব, এত পাওয়ারের বাল্ব এত এখানে কিভাবে? তো যাই হোক, ওই বাড়ির মহাজন তখন বলল, না আমি তো দেইনি, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। যাই হোক, উনি ওনার সাথে আবার আসলো, পর্যটকের সাথে আসে দেখলো যে ঠিকই ঘরের চারপাশ দিয়ে আলোকিত হয়ে গেছে জঙ্গল। ফুচি দিয়ে দেখলো যে তার কৃতদাস মহিলা আর রাবেয়া বসরি সেজদায় তো সেজদায় পড়ে আছে। তখন তার চোখ জলকানি খেয়ে গেল, যাই হ্যাঁ, এ তো কোনো সাধারণ মহিলা না, এ তো কোনো আল্লাহর বান্দি, আল্লাহর প্রিয় বান্দি, যে সেজদা দিয়ে পড়ে থাকে আর তার ঘরে নূরে আলোকিত হয়ে যায়। এ কোনো সাধারণ মানুষ না, এক মানবী। তখন বলে যে, কিন্তু আর এখানে এইভাবে আটকে রাখা আমার ঠিক হবে না, আমি গুণাগার হয়ে যাব। তখন যাই হোক, আইসা সে দিনের বেলা বলল, রাবেয়া বস্রীকে ডাকলে, ডেকে বলল কি, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, আজকে থেকে তুমি মুক্ত। এইভাবে রাবেয়া বস্রী মুক্ত হয় একজন বাড়ির কৃতদাস থাকে সেখান থেকে, একজন পর্যটকের সংস্পর্শে এসে। আপনারা এই গল্পটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, এবং যারা জানে না জানবে, একটা শেয়ারে অনেকে জানবে।